ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন লং ভিডিও নিয়ে। এমনকি তোমরা সবাই জানো সামনে আসতে চলেছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, তো সামথিং স্পেশাল তো করতেই হবে না। আজকের লুকটা আমি খুব সিম্পল অ্যান্ড এলিগেন্স রাখতে চাইছি, যা তোমরা খুব ইজিলি ক্রিয়েট করতে পারবে। যারা তোমরা মেকআপ জানো না তারাও ক্রিয়েট করতে পারবে। তাহলে চলো স্টার্ট করি আজকের ভিডিও। লাস্ট পর্যন্ত ভিডিওটা নিশ্চয়ই দেখো, আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমরা সবাই জানো মেকআপের ফার্স্ট স্টেপ কি, যেটা হচ্ছে স্কিনকে ভালো করে প্রেপ করা। তো আমি এখানে প্লামের রোজ ওয়াটার টোনার ইউজ করছি। এটাকে আমরা ভালো করে পুরো ফেসে অল ওভার স্প্রে করে নেব লাইক দিস। তারপর এটাকে কিছুক্ষণ ড্রাই হতে দেবো। যেহেতু আমরা এটা ডে লুক করছি তাই জন্য তোমরা সবাই জানো সানস্ক্রিন ইজ মাস্ট। তাই না, দেখো আমি এটাকে পুরো ফেসে এরকম ডট ডট করে নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তোমরা সবসময় মনে রাখবে, যাও প্রোডাক্ট তোমরা ফেসে ইউজ করছো নেক এরিয়াতে নিশ্চয়ই ইউজ করবে। নেক এরিয়াতে না ইউজ করলে স্কিনটা আর নেকটা অনেকটা আলাদা দেখতে মনে হবে। তাই জন্য যাও তোমরা মেকআপ স্কিন কেয়ার যাও ইউজ করবে, ওটাকে ফেসের সাথে সাথে নেক এরিয়াতেও ইউজ করবে। আজকের মেকআপটা আমি খুব মিনিমাল প্রোডাক্টস দিয়ে ক্রিয়েট করব। যাদের কাছে ধরো খুব মেকআপ প্রোডাক্টস অ্যাভেলেবেল নেই, তারাও যেন এই লুকটাকে ক্রিয়েট করতে পারে। তো তার জন্য আমি সব থেকে সিম্পল একটা জিনিস করছি, বিবি ক্রিম নিয়ে পুরো ফেসে এরকম এরকম করে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কোনো ফাউন্ডেশন আজকে ইউজ করব না, বিবি ক্রিম অ্যান্ড কনসিলার দিয়ে নিজের বেসটাকে ক্রিয়েট করব। দেখো তোমরা আমি কেমন করে করছি। যেহেতু বললাম যা তোমরা ফেসে ইউজ করবে তা কিন্তু নেকেও নিশ্চয়ই ইউজ করো, যেন আলাদা না লাগে দেখতে। এবার আমরা এটাকে ভালো করে একটা বিউটি ব্লেন্ডার বা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিংটা আমাদেরকে খুব পারফেক্টলি ভালো করে করতে হবে, যেন একটা স্মুথ ফিনিশ আসে স্কিনে, একটা গ্লোই লুক আসে। হালকা হাতে তোমরা জাস্ট এরকম করে ড্যাপ ড্যাপ করলেই তোমাদের ভালো করে ক্রিমটা বিবি ক্রিমটা ভালো করে ব্লেন্ড হয়ে যায়। দেখো আমি জাস্ট এখন বিবি ক্রিমই অ্যাপ্লাই করেছি, আর কিছু করিনি। তাতেই একটা গ্লো আসছে, কেন কি আমি ব্লেন্ডিংটাকে খুব ভালো করে করেছি। তারপর আমি এখানে লরিয়েলের কনসিলার ইউজ করে নিচ্ছি। যেহেতু আমার আইব্রোটা শেপ করা নাই, তাই জন্য আমি একটু আজকে ডিফারেন্ট ওয়েতে নিজের আইব্রোটাকে ক্রিয়েট করব। যাদের তোমাদের ধরো আর্জেন্টলি তোমাদের কোথাও যাওয়ার আছে আর তোমাদের আইব্রো ভালো করে ক্রিয়েট করা নেই, শেপ করা নেই, তোমরা কনসিলার দিয়ে এরকম করে কনসিলারকে প্লেস করে ভালো করে ব্লেন্ড করে একটা ভালো আইব্রো লুক ক্রিয়েট করতে পারো। দেখো আমি সবটি প্রোডাক্টসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো। আমি হালকা একটু কন্ট্রোল করে নিব। যাদের তোমাদের কন্ট্রোলের দরকার নেই, তোমাদের ফেস অলরেডি চিজলড আছে, তাদেরকে তো কোনো দরকারই নেই কন্ট্রোল করার। এরকম করে তোমরা নিজের ফেসটাকে শার্প করতে পারো। আর নোজ কন্ট্রোল করার সব থেকে ইজি ওয়ে, যদি আমরা এরকম করে কন্ট্রোল করি তাহলে আমাদের এই কন্ট্রোল করার লাইনটা না একটু ব্যাকা হয়ে যায়। তাই জন্য তোমরা সবসময় এরকম করে নিচের দিকে দেখে আর এরকম করে একটা লাইন ড্র করবে, তাহলে কি তোমাদের এই লাইনটা একদম স্ট্রেট আসবে। খুব হালকার মধ্যে কন্ট্রোল করলাম, খুব বেশি করিনি। এবার আমরা এটাকে ভালো করে ব্লেন্ড করে দেব। তোমাদেরকে ব্লেন্ড করার টেকনিকটা আমি আগেও দেখিয়েছি, আরেকবার বলে দিই। চিকবোনের যেটা কন্ট্রোল আছে, আমরা ওটাকে প্লেসে এরকম করে জাস্ট সেট করব, ঠিক আছে, লাইক দিস। আর যেটা জ লাইনের আছে ওটা আমরা এখান থেকে নিয়ে এরকম করে ড্র্যাগ করব। ওকে, তো দেখো খুব একটা শার্প লুক ক্রিয়েট হচ্ছে ডাউনওয়ার্ড সাইডে। ঠিক আছে, এই সাইডেও আমরা সেম প্রসেস থেকে এরকম করে নেব। নোজ কন্ট্রোলকে আমরা এরকম করে ওই সেম প্লেসে ব্লেন্ড করে নেব। কনসিলার নিয়ে কন্ট্রোলের নিচে এরকম করে প্লেস করব, যেন আরো চিজল লুক আসে।
এবার এই কনসিলারটাকে ব্লেন্ড করার টেকনিক দেখো। যেহেতু কন্ট্রোরটাকে আমরা ওর প্লেসে ব্লেন্ড করেছি, আর কনসিলারটাকে আমরা এরকম ডাউনওয়ার্ড সাইডে ড্র্যাগ করে করে ব্লেন্ড করব, লাইক দিস। ওকে, তারপর আমরা নোজের কনসিলারটাকেও সেম প্লেসে এরকম করে ব্লেন্ড করি। দেখতেই পাচ্ছ তোমরা কত স্মুথলি ব্লেন্ড হচ্ছে। যদি তোমরা একটা চিজল লুক চাও তাহলে সবসময় ব্লাশটাকে এরকম করে প্লেস, সেম ব্লাশটাকে নিয়ে নিজের আইলিডসের উপরেও এরকম করে হালকা হালকা লাগিয়ে দেব অ্যাজ আ আই শ্যাডো। তারপর আমি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লাশ তো তোমরা নিজের অ্যাকর্ডিং ইউজ করতে পারো, যাদের বেশি পছন্দ তারা বেশি করে লাগাও, যাদের কম পছন্দ তারা কম করে লাগাও, কোনো প্রবলেম নেই। তারপর আমরা আইলিডের ব্লাশটাকেও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সব থেকে আগে স্পুলি দিয়ে নিজের আইব্রোসকে এরকম করে ডাউনওয়ার্ড সাইড কোম করে নেব। এখানে যেখানে আমাদের একটু মনে হচ্ছে হেয়ার গ্রোথটা কম আছে সেখানে আইব্রো পেন্সিল দিয়ে ফিল করে নেব, লাইক দিস। আইব্রোস তোমরা কখনো এখান থেকে স্টার্ট করবে না, সবসময় আইব্রোসকে এই এরিয়া থেকে মিডল পোর্শন থেকে ফিল করতে স্টার্ট করবে। তারপর নিচের হেয়ারস গুলোকে এরকম করে আপওয়ার্ড সাইডে কম করে নেব, তারপর নিচের পোর্শনটাকে ফিল করে নেব। তারপর স্পুলি দিয়ে এরকম করে করে কম করে করে একটা ভালো শার্প আইব্রোজ ক্রিয়েট করে নেব। ডিফারেন্সটা তোমরা দেখতেই পাচ্ছো, এই সাইডটা কত আপওয়ার্ড লাগছে আর এই সাইডটা দেখো, এই সাইডে এখন আমার আইব্রো করা হয়নি, তোমরা ডিফারেন্স নিজেই বুঝতে পারবে। আমার আইব্রো অ্যান্ড বেস টোটালি কমপ্লিট। এবার আমি ভালো করে একটা সেটিং স্প্রে দিয়ে নিজের বেসটাকে সেট করে নিব। সবসময় কম্প্যাক্ট এরকম করে নিয়ে আর এরকম করে ডাস্ট অফ করে দিবে, তাহলে এক্সেস পাউডার লাগবে না। খুব ভালো করে নিজের স্কিনে যেখানে যেখানে ক্রিজ লাইন পড়ে ওই জায়গাগুলোতে আমরা কম্প্যাক্ট ইউজ করে নিব। এখন হচ্ছে আইজের পালা। আইসটাকে আমি খুব ড্রামাটিক করব না, খুব সিম্পল ইজি অ্যান্ড কুইক রাখবো, যেন যারা ধরো মেকআপ জানেও না তারাও খুব ইজিলি ক্রিয়েট করতে পারবে। কাজল পেন্সিল নিব আর জাস্ট নিয়ে এই কর্নারে রাখবো আইজের, আর নিয়ে আইসটাকে ক্লোজ করে এরকম করে ড্র্যাগ করে নেব। এতে কি হবে, আমাদের ল্যাশ লাইনেও ভালো করে কাজল অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা যদি এরকম করে করি, যারা ধরো খুব ভালো করে টেকনিক না জানে ওরা হয়তো করতে পারবে না। সিম্পল ওয়ে জাস্ট এরকম করে এখানে রাখো আর চোখ বন্ধ করে জাস্ট এরকম করে ড্র্যাগ করে নাও। দেখতেই পাচ্ছ কত ইজিলি করে নিলাম, তোমরাও নিশ্চয়ই করতে পারবে, একবার ট্রাই করে দিই। এবার যে কোনো একটা আইলাইনার নিয়ে খুব পাতলা একটা জাস্ট মানে একদম কি বলবো ল্যাশ লাইনকে টাচ করে একটা আইলাইনার লাগিয়ে নেব, খুব হালকা। জাস্ট এরকম করে একটা হালকা একটা উইং লাগাবো, তারপর এখান থেকে নিয়ে তারপর এই কর্নার থেকে নিয়ে একদম ল্যাশ লাইনকে টাচ করে একটা আইলাইনার লাগিয়ে দিচ্ছি। আমি কোনো ফলস ল্যাশেস ইউজ করছি না, আমি জাস্ট খুব ভালো করে মাস্কারা ইউজ করবো যেন আমাদের আইল্যাশেসটা অনেকটা লং লাগে। আমি নিজের ম্যাক্সিমাম ভিডিওসে যারা যারা আমাকে ফলো করো তোমরা দেখেই হবা আমি ফলস ল্যাশেস খুব কম প্রেফার করি।
আমার ন্যাচারাল ল্যাশেস খুব পছন্দ। তার মধ্যে যদি তোমরা একটা ভালো মাস্কারা নিয়ে একটা ভালো কোটিং করে নাও, খুব ন্যাচারাল অ্যান্ড ভালো লুক আসে। ধরো যারা ডেলি ওয়্যার মেকআপ করো, ঠিক আছে, তারা তো সবসময় ল্যাশেস পরবে না, তাহলে তোমরা এরকম করে নিজের লুক আই লুকটাকে ক্রিয়েট করলে খুব ভালো লাগে দেখতে। এখন দেখো আমি একটাই কোট মাস্কারা ইউজ করেছি, এটা একটু ড্রাই হয়ে গেলে আমি আরেকটা কোট ইউজ করব। তার জন্য কি হবে, ল্যাশেসটা একটু আরো লং লাগবে দেখতে। ততক্ষণে আমি নিজের লোয়ার ল্যাশ লাইনেও মাস্কারা অ্যাপ্লাই করে নেব। এখন আমার ফার্স্ট কোটটা ড্রাই হয়ে গেছে, তাই জন্য আমি আরেকটা কোট অ্যাপ্লাই করছি। Do you see the difference, guys? আমি কোনো ফলস ল্যাশেস ইউজ করিনি। তারপর আমি এখানে একটা পাউডার ব্লাশ নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার যেহেতু ব্লাশ খুব পছন্দ, তাই জন্য আমি এত ভরে ভরে ব্লাশ ইউজ করছি। তোমরা চাইলে নিজের অ্যাকর্ডিং লাগাতে পারো। এবার দেখো, এটা কখনোই পসিবল না যে আমি যেই কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছি সেই কালারেরই আমার কাছে সব সময় লিপ লাইনার অ্যাভেলেবল হবে। তার জন্য আমরা কি করব, আর অতটা লিপ লাইনার কিনা আমাদের কারোরও পক্ষে সম্ভব না। তাই জন্য আমরা কি করব, তাহলে সেই লিপস্টিকটা থেকে নিয়ে একটা ব্রাশে তোমরা এরকম করে নিজের আউটলাইন ড্র করতে পারো। তাই জন্য মিসম্যাচ করে কম্বাইন করে লিপস্টিকটাকে তোমরা অ্যাজ এ ব্লাশ, অ্যাজ এ আই শ্যাডো, অ্যাজ এ লিপ লাইনার ইউজ করতে পারো। লিপস্টিকের শুধু একটাই কাজ নেই। তারপর আমি একটা হাইলাইটার ইউজ করব। যেহেতু এটা একটা ডে লুক, তাই জন্য হাইলাইটারটা আমি খুব কম পরিমাণে ইউজ করি। তোমরা একটা ফ্যান ব্রাশ নিয়ে এরকম করে ডাইরেক্ট এরকম না অ্যাপ্লাই করে এরকম রাউন্ড মোশনে যদি অ্যাপ্লাই করো না, তাহলে হাইলাইটারটা আরো পপ আপ হয়। দেখো, দেখতে পাচ্ছ? সেম এই সাইডও করে দিচ্ছি, like this. And of course নিজের আই কর্নার্সেও যেন লুকটা আরো এনহ্যান্স লাগে। হেয়ার ইজ মাই কমপ্লিট লুক। তোমাদের আজকের লুকটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানিও। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, টেক লাভ অ্যান্ড বাই বাই।